আমরা অনুরোধ করলাম তিনি যেন রামগড়ে গিয়ে ভারতের সাথে যোগাযোগ করে অস্ত্র, গোলা বারুদ এবং ওয়্যারলেসের জন্য ব্যবস্থা করেন। তিনি বিএসএফ এর সাথে যোগাযোগ করলেন। সমগ্র মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নাই। তারা বিভিন্ন সময় আসছে, আমাদের সাথে দেখা করেছে। আমরা 25 তারিখ রাত্রেই আমি প্রথম বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। এরপরে আমরা 8ম বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন অফিসার বিভিন্ন গ্রুপে ভাগ করে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নিয়ে তাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। এরপরে আমরা চিন্তা করলাম, আমরা তো বিদ্রোহ করেছি, কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে কিছুই জানে না। সুতরাং প্রয়োজন হলো বাংলাদেশের জনগণকে জানানো এবং বিভিন্ন জায়গায় যে বেঙ্গল রেজিমেন্ট আছে, যেমন 1st বেঙ্গল রেজিমেন্ট ছিল যশোরে, 4th বেঙ্গল রেজিমেন্ট ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে, তবে তারা ওই সময় ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, ক্যান্টনমেন্টের বাইরে। 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল অফিসিয়ালি জয়দেবপুরে, কিন্তু তারা ট্রেনিংয়ের জন্য টাঙ্গাইলে ছিল। 3rd ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল রংপুরে, সৈয়দপুরে। সুতরাং যদি টেলিভিশনে এসে স্বাধীনতা ঘোষণা করা না হয়, তাহলে সমগ্র জাতি এবং বেঙ্গল রেজিমেন্ট বা পুলিশ বা তৎকালীন ইপিআর তারা কোনো দিক নির্দেশনা পাবে না। সুতরাং একটা সিদ্ধান্ত হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমান, তিনি রেডিও স্টেশনে গিয়ে, যে কালুঘাট রেডিও স্টেশনটা ছিল মূলত ট্রান্সমিটিং স্টেশন, ওইটাকে আমরা সম্প্রচারণের জন্য উপযোগী করে তুললাম। কিছু মডিফিকেশন করা হলো, সম্প্রচার করার ব্যবস্থা করা হলো। জিয়াউর রহমান সাহেব গেলেন, কিছুক্ষণ পর আমি গেলাম। আমরা বসে ড্রাফটটা ঠিক করে নিলাম, উনি কি বলবেন না বলবেন। তারপর আমি পাশে বসা ছিলাম। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং পৃথিবীর সব দেশকে আমাদেরকে সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য বললাম এবং রিকগনিশন দেওয়ার জন্য বলা হলো। তারপরে বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ, ইপিআর যারা যেখানে আছে তাদেরকে যুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুরোধ করা হলো, নির্দেশ দেওয়া হলো এবং সমগ্র জাতির জন্য এটা একটা দিক নির্দেশনা ছিল যে 8ম বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রাম থেকে বিদ্রোহ করেছে, সুতরাং আপনারাও বিদ্রোহ করেন। এই দিক নির্দেশনা পাওয়ার পরেও অন্যান্য রেজিমেন্টগুলি কিন্তু অনেক সময় নিয়েছে। যেমন আমাদের সবচেয়ে কাছে ছিল 4th বেঙ্গল রেজিমেন্ট ব্রাহ্মণবাড়িয়াতে, তারা বিদ্রোহ করেছে 29 তারিখে। 1st বেঙ্গল রেজিমেন্ট যশোরে বিদ্রোহ করেছে 30 তারিখের দিকে। জয়দেবপুরেও তারা 30 বা 29 তারিখে বিদ্রোহ করেছে। 3rd বেঙ্গল রেজিমেন্ট যেটা সৈয়দপুরে ছিল, তারা বিদ্রোহ করেছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। অর্থাৎ দিক নির্দেশনা পাওয়ার পরেও তারা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য নিয়েছে। ইপিআরের সদস্যগুলি আস্তে আস্তে বর্ডার থেকে চলে আসলো, তারা আমাদের সাথে বিভিন্ন জায়গায় যোগদান করলো। ছাত্র জনতা, শ্রমিক, আস্তে আস্তে তারাও আমাদের সাথে যোগদান করলো। তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম। পুরাদমে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। তবে আমাদের সমস্যা ছিল কতগুলি, সেটা হলো আমাদের কাছে অস্ত্র ছিল না পর্যাপ্ত পরিমাণ, গোলা বারুদ ছিল না। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা অনুরোধ করলাম তিনি যেন রামগড়ে গিয়ে ভারতের সাথে যোগাযোগ করে অস্ত্র, গোলা বারুদ এবং ওয়্যারলেসের জন্য ব্যবস্থা করেন। তিনি বিএসএফের সাথে যোগাযোগ করলেন সাবরুম, এটা রামগড়ের উল্টা দিকে হচ্ছে সাবরুম বিএপি, ওখানে তাদের সাথে যোগাযোগ করলো। মধ্যখানে হলো ফেনী রিভার। যোগাযোগ করার পরে অস্ত্র এবং গোলা বারুদ অল্প অল্প করে তারা সাপ্লাই করতে শুরু করলো। এভাবেই মুক্তিযুদ্ধটা এগিয়ে চলল। সমগ্র মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নাই। তারা বিভিন্ন সময় আসছে, আমাদের সাথে দেখা করেছে। যেমন আমার সাথে দেখা করার জন্য ইস্টার্ন কমান্ডের যিনি দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অরোরা আসছিল। আরেকজন মেজর জেনারেল যিনি জিওসি ছিলেন, মেজর জেনারেল গঞ্জালভেস, তিনি আসলেন।
আরেকজন ব্রিগেডিয়ার যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন, ব্রিগেডিয়ার সাবেক সিং। ওনারা তিনজনে এসে আমার সাথে দেখা করতে আসলেন শ্রীনগর বিউপি। শ্রীনগর বিউপি হলো শুভপুরের উল্টো দিকে, একদম ঢাকা চট্টগ্রাম রোডের কাছাকাছি। ওখানে এসে আমাকে দেখতে আসলেন যে এই লোকটা কে বিদ্রোহ করলো, এ ক্যাপ্টেন অলিকে। আমার সাথে আসলো, বসলো, অনেকক্ষণ কথা বললো এবং জিজ্ঞাসা করলো যে আপনার পরিকল্পনা কি। তখন আমি আমার পরিকল্পনাগুলি ওনাদের কাছে ব্যক্ত করলাম এবং বললাম যে আমাদের এই মুহূর্তে দরকার হলো গোলা বারুদের, আর যদি সম্ভব হয় আপনারা সীমান্তের ওপারে থেকে আমাদেরকে আর্টিলারি সাপোর্ট দেন। আমি যখন চাঁদগাজিতে যুদ্ধ করি, ফেনীর চাঁদগাজিতে, তখন কিন্তু তারা সীমান্তের ওপার থেকে আর্টিলারির সাহায্য দিয়েছিল।